নীলাঞ্জনা, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন এবং এই জন্মদিবস উপলক্ষে একদিকে যেমন প্রধানমন্ত্রী আমরা দেখছি সকাল থেকে তিনি শুভেচ্ছায় ভাসছেন, তার দীর্ঘায়ু কামনা করে, তার এই জীবন এবং তার এই জন্মদিনের শুভ কামনা করে প্রচুর উইশ যেমন একদিকে আসছে, তেমনি অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা জানি যে প্রত্যেক বছরই প্রধানমন্ত্রীর এই জন্মদিনকে সেবা দিবস হিসাবে পালন করা হয়, কিন্তু এবছর ৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রীর এই জন্মদিনকে আরো গ্র্যান্ড করে সেলিব্রেট করছে বিজেপি এবং বিজেপির তরফ থেকে একদিন নয় ১৫ দিন ধরে কর্মসূচি চালানো হবে। নানা কর্মসূচি চলবে, এক পক্ষকাল অর্থাৎ ২ সপ্তাহ ধরে চলবে এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে সেবা পাক্ষিক। এবং এই সময় দেশের বিভিন্ন প্রান্তে নানা রকম সেবামূলক কাজ বিজেপির তরফ থেকে করা হবে, তার প্রস্তুতি এই মুহূর্তে চলছে এবং বিভিন্ন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নীলাঞ্জনা, একদমই দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি যেরকম পালন হবে, এই সেবা পাক্ষিকের আওতায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, একাধিক কর্মসূচি কিন্তু দেশ জুড়েই পালন করবে বিজেপি। যে কর্মসূচি তাদের নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী ৭৫ বছরে পা দিলেন তার জন্মদিন উপলক্ষে এই সেবা পক্ষকাল। আমরা বিস্তারিতভাবে কর্মসূচির বিষয়ে একটু জানি। রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, এই যে প্রধানমন্ত্রীর জন্মদিনকে সেবা দিবস হিসেবে বিজেপি পালন করে, এই যে সেবা পক্ষকাল ২ সপ্তাহ ধরে এই অনুষ্ঠান, কি কি পরিকল্পনা রয়েছে বিজেপির? দেখো, প্রধানমন্ত্রী আজকে ৭৫ বছরে পা দিলেন এবং সেই উপলক্ষে সারা দেশের ১,০০০টি জেলায় রক্তদান শিবির হচ্ছে বিজেপির তরফ থেকে। ভারতীয় জনতা পার্টি তারা এই কর্মসূচি নিয়েছে এবং রক্তদান শিবির অর্থাৎ রক্তদান করে তারা সেবা করছেন। শুধু তাই নয়, তার সঙ্গে পাশাপাশি তারা স্বাস্থ্য পরীক্ষা শিবির করছেন এবং পরিবেশ সচেতনতা সহ একাধিক কর্মসূচি তারা নিয়েছেন। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য, তার দীর্ঘায়ু কামনা করার জন্য এর থেকে ভালো উপায় তারা আর খুঁজে পাননি। সেই কারণেই সেবা করবার জন্য এই কর্মসূচি তারা পালন করেছেন। আমি এই মুহূর্তে বিজেপির সদর দপ্তরে রয়েছি, তোমাকে দেখিয়ে দিই একটুখানি। সদর দপ্তরে দেখো, বিজেপির একেবারে শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে প্রত্যেকের মাল্যদান করা হয়েছে, রীতিমতো প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়েছে এবং এখানে ইতিমধ্যেই রক্তদান করবার জন্য অনেক মানুষ তারা এসে গিয়েছেন এবং সারা দেশ থেকে আমরা অনেকের সাথে কথা বলতে পেরেছি। সারা দেশ থেকে বহু মানুষ তারা রক্তদান করতে এসেছেন এবং রক্তদান করবার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন। দেখুন, রক্তদান এই মুহূর্তে করছেন যারা বিজেপির কর্মী, যারা নেতা, তারা রক্তদান করছেন, তারা এখানে এসেছেন। তারা প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা। आप कहाँ से आए हैं और क्या बोलना चाहेंगे? रक्तदान आप महान दान कर रहे हैं। मैं दिल्ली से हूँ, युवा मोर्चा से, और आज हमारे प्रधानमंत्री, यशस्वी प्रधानमंत्री जो कि नरेंद्र मोदी जी का आज जन्मदिन है, उनके जन्मदिन के अवसर पर मैं अपना ब्लड डोनेट कर रहा हूँ, जो कि ये ब्लड किसी के काम आ सके, इसलिए मैं इस ब्लड को डोनेट कर रहा हूँ। और भारत माता की जय। একেবারেই দেখো, রক্তদান করতে করতে ভারত মাতার জয় তারা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এবং দেশ জুড়ে ৬১টি জেলায় যেখানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে, যে ছবি আপনারা দেখছিলেন। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।